লোভ। যা ধারণা করেছি তাই সত্যি হল। শেফালির মৃত্যু কী কারণে হয়েছে তার কারণ উল্লেখ করেছেন মুম্বাই পুলিশ। শেফালি গত ৫-৬ বছর ধরে একটি ট্রিটমেন্ট নিচ্ছিলেন, আর তা হল অ্যান্টি অ্যাজেড ট্রিটমেন্ট, অর্থাৎ বয়সকে ধরে রাখার চিকিৎসা। যেদিন শেফালি চলে যান সেদিন তিনি ওনাদের একটি বিশেষ পূজার কারণে উপবাসের ব্রত করছিলেন। পুরো দিন তিনি ছিলেন খালি পেটে। ওই খালি পেটেই তিনি তার অ্যান্টি এজিং মেডিসিন সেবন করেন। এর ফলে ওনার ব্লাড প্রেশার ড্রপ করে এবং তিনি জ্ঞান হারান। ওনার বয়স মাত্র ৪২। যখন তিনি এই ট্রিটমেন্ট শুরু করেন তখন তার বয়স মাত্রই ৩৫-৩৬ বছর হয়েছিল। এই বয়সে নারী পুরুষ উভয়েই আজকাল অনেক ইয়াং থাকে। ডাক্তাররা পর্যন্ত ৪০ বছর বয়সের মানুষকে ইয়াং ম্যান বলে সম্বোধন করেন। সেখানে ৩৫ বছর বয়সেই কেন শেফালিকে যৌবন ধরে রাখার যুদ্ধে লিপ্ত হতে হল? আমরা জানি মিডিয়াতে অনেক প্রতিযোগিতা হয়। প্রায় প্রতিদিনই ২০-২১ বছরের টকবগে তরুণ-তরুণীরা চলে আসছে এই জগতে। প্রকৃতিগত তারা থাকে টকবগে আর প্রাণবন্ত। তাদের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে যারা ৩০ পার করে ফেলেছেন তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু যেটাই হোক, নিজের জীবন বাঁচানোর চেয়ে বড় কোনো প্রতিযোগিতা আর কিছুই হতে পারে না। মানুষের লুক বা শারীরিক গঠন হয়তো আপনাকে অন্যের কাছে আকর্ষণীয় করবে না, কিন্তু আপনার বেঁচে থাকাটা আপনার আপনজন বা আপনার পরিবারের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই মানুষের কথা না ভেবে নিজের আর নিজের পরিবারের কথা ভাবা উচিত। আপনি চলে গেলে ওই সব মানুষদের কিছুই হবে না যারা আপনার চেহারা নিয়ে কথা বলে। হবে আপনার। আপনি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাবেন আর আপনার আপনজন সীমাহীন কষ্ট নিয়ে বেঁচে থাকবে। তাই সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন।